আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতিকাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই। আমি হাফেজের কাছ থেকে আমি শুনি, হ্যাঁ, প্রত্যেক ফজর সালাতের পর সূরা ইয়াসিন শুনি। শোনার উসিলায় আমি কি পরিমাণ সওয়াব পাবো? সূরা ইয়াসিন তারা পরে আমি শুনি, কি পরিমাণ সওয়াব পাবো? জি, এই জি, একটাই। জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। মানে তিনি কি পরিমাণ সওয়াবের কথা উল্লেখ করেছেন, যে সওয়াবের পরিমাণ আমরা কীভাবে জানবো? আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আর একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি তো ওই যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, বুঝছেন? তা এখন তারা কতটা, আমার ঘরে একটু ঝামেলা আছে, একটু লেট হয়ে যায়। যখন ওর তারাবির সাথে আমি তখন এসব ফরজের নিয়ত করি। তা এখন আমি পরশুদিন যেমন কি আমি তারা এক রাকাত পড়ে ফেলেছে, দ্বিতীয় রাকাতে আমি শরীক হলাম। তো এক রাকাত পড়ে ওনাদের সাথে ইমামের সাথে বসে গেলাম। বসে উঠে তারপরে ওনারা আবার 2 রাকাতে যখন নিয়ত করে দাঁড়িয়ে গেল, তখন ওনাদের সাথে আবার 2 রাকাত পড়ে আবারও বসলাম, সালাম আর মিলালাম না। তারপরে 1 রাকাত আমি নিজে নিজে পড়ছি। আমার নামাজটা হলো কিনা আমি কনফিউশনে আছি। আরেকদিন কি করলাম? জি, ধন্যবাদ আপনাকে। ওনার নামাজ হয়েছে কিনা? না, নামাজ হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে ইজতিহাদ করেছেন সেটা একটা নতুন ইজতিহাদ। সেটা হলো এই, ইমামের সাথে যখন আপনি ইক্তেদা করেছেন, ইক্তেদা করার পর ইমামের সাথে যত রাকাত আদায় করেছেন সেটাই আপনার জামাতের রাকাত, আর বাকিটা আপনি মাসবুক হিসেবে পরিপূর্ণ করবেন। মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যতটুকু পেয়েছেন ততটুকু ইমামের সাথে আদায় করবেন, আর যেটা আপনার ছুটে গিয়েছে সেটা আপনি পরে পূরণ করে দিবেন। এরপরে আপনি ইমামের সাথে আবার, মানে ইমাম সাহেব দাঁড়ানোর পরে ইমাম সাহেবের সাথে আর ইক্তেদা করার সুযোগ নেই, কারণ আপনি তো মানে প্রথম সালাত শেষ করেন নেই। প্রথম তো আপনি ইশার সালাতের ফরজের নিয়ত করেছেন। ফরজ তো ইশার সালাত 1 রাকাত নয়, সুতরাং আপনি তো আরেক সালাতে ঢুকতে পারেন না। শেষ করতে হবে, ইশা আপনাকে কমপ্লিট করতে হবে 3 রাকাত। কিন্তু 3 রাকাত কমপ্লিট না করে আপনি ইমামের সাথে কি করেছেন, যুক্ত হয়েছেন। যুক্ত হওয়ার কোনো পদ্ধতি এখানে নেই, কারণ এরপরে আর ইক্তেদা করতে হলে আপনার আগের সেই
4 রাকাত কমপ্লিট করে তারপরে কি হতো, ইমামের সাথে যুক্ত হতে হবে। ফলে আপনার যে পরবর্তী যে ইক্তেদা, এই ইক্তেদা শুদ্ধ হয়নি এবং সালাতও হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বান্দারবান থেকে রোকসানা বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমার বাবা মারা গেছে 2 বছর, তো আমার মা এতাকাপ নিতে চাচ্ছেন, তো এই ইয়েতে মানে কি ধরনের নিয়ম কানুন হবে আমার মা যদি এতাকাপ নাই, এবং মহিলারা এতাকাপ নিতে পারবে কিনা? আপনার বাবা মা কি হয়েছে? আমার বাবা মারা গেছেন কিন্তু মা এতাকাপ নিতে চাচ্ছেন আর কি। মা ইতিকাফ করতে চাচ্ছেন? জি। এখন মহিলারা কিভাবে এতাকাপ নিবে আর কি ধরনের এতাকাপের নিয়মটা একটু জানতে চাচ্ছিলাম। ইতিকাফ তো মসজিদে করতে হয়। আপনাদের এলাকায় মসজিদে কি ইতিকাফের ব্যবস্থা আছে? আমার মা নিবেন, মা মানে আপনার মা তো ইতিকাফ করবেন, ইতিকাফ তো মসজিদে করতে হয়। তো আপনাদের এলাকায় মসজিদে কি মহিলাদের জন্য ইতিকাফের ব্যবস্থা আছে? না, মসজিদে এতাকাপের ব্যবস্থা নেই। আপনার মা কোথায় ইতিকাফ করবেন? বাসায়? বাসায় নিবেন। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছি। প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে আপনার মা এতেকাপ করতে চাচ্ছেন, কিন্তু আপনি এতেকাপ কোথায় করতে চাচ্ছেন সেটাই বলেননি। বাসায় কোনো এতেকাপ হয় না, বাসায় কোনো এতেকাপ হয় না। এতেকাপ করতে হলে অবশ্যই মসজিদে করতে হবে। যদি মসজিদে এতেকাপ করার ব্যবস্থা থাকে তাহলে মসজিদে তিনি এতেকাপ করবেন। সেটা হলো মসজিদে যে কোনো একটা জায়গায় তিনি 10 দিন 10 রাত, অর্থাৎ রমাদান মাসের শেষ দশকের জন্য নিজেকে পরিপূর্ণরূপে সকল প্রকার ঝামেলা, ব্যস্ততা, দুনিয়ার যে সমস্ত সম্পর্ক আছে এগুলো থেকে আলাদা করে একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের জন্য নিজেকে ফিক্সড করে নেবেন। সেটাই হচ্ছে মূলত এতেকাফ। আর এটি এতেকাফের জন্য শর্ত হচ্ছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাফটা হতে হবে মসজিদের মধ্যে। সুতরাং মসজিদে যদি এতেকাফ না করেন তাহলে এতেকাফ করার বৈধতা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে হাদিস আমি যদি মুখস্থ করি, বাংলায় করলে কি সব বেশি না আরবিতে করলে সব বেশি হয়? আপনি বাংলায় কি পড়তে চাচ্ছেন? হাদিস 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 তো নবীজির হাদিস জি, হাদিস তো আপনার রাহিবুল্লাহতে কিছু হাদিস আছে। এখন আমি যদি বাংলায় মুখস্থ করি, ওইটা কি সব বেশি না আরবিতে মুখস্থ করলে সব বেশি? আমার সব আছে কিনা 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হিসনুল মুসলিম বইতে সকাল সন্ধ্যা জিকির গুলো আছে, ওগুলো আমি সকালে করি এবং আসরের পরে করি, এটা ঠিক আছে নাকি? আর হুজুর, আমি তো বেতের নামাজটা তারাবির পরে পড়ে নিয়ে আসি, এটা কি ঠিক আছে নাকি? আমি শেষ রাতের জন্য রাখি না, বুঝছেন? এটাই একটা আমার প্রশ্ন। আমি তারাবির পরে ওইটা পড়ে ঘুমাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে হাদিস প্রসঙ্গে, বাংলায় হাদিস পড়লে ওনার কি সওয়াব বেশি হবে? হাদিস সওয়াবের বিষয় নয়, হাদিস পড়ার মধ্যে সওয়াব নেই। হাদিস পড়ার মধ্যে কোনো সওয়াব নেই, কারণ হাদিস পড়াটা সওয়াবের বিষয় নয়। হাদিস আরবিতে পড়লেও সওয়াব নেই, বাংলাতে পড়লে সওয়াব নেই। হাদিস আপনি পড়তে পারেন, হাদিস থেকে যে জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞান অর্জনের মধ্যে সওয়াব রয়েছে। মানে হাদিস মানে পাঠের মধ্যে, পাঠের মধ্যে সওয়াব। আমি ইসলাম জানবো, রাসূলের সুন্নাহ জানবো, জ্ঞান অর্জনের জন্য সওয়াব হবে। হাদিসের জ্ঞান অর্জন করলে মানে সেখানে সওয়াব রয়েছে, সেখানে আপনি ফজিলত পাবেন। কিন্তু হাদিস মুখস্থ করুন, অথবা হাদিস পড়া, অথবা হাদিসের বাংলা পড়া, অথবা হাদিসের আরবি পড়া, এর মধ্যে কোনো ধরনের সওয়াব নেই। এর জন্য কোনো এটা তাআব্বুদি বিষয় নয়, ইবাদত সম্পৃক্ত বিষয় না। কিন্তু হাদিসের জ্ঞান অর্জন করা, তালাবুল ইলমের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন যদি আপনি সেই নিয়ত করেন যে আমি ইলম অর্জন করতে চাই, আমি কোরআন এবং হাদিস থেকে হেদায়েতের জ্ঞান নিতে চাই এবং হেদায়েতের জন্য কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়গুলো জানতে চাই, তাহলে এটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। জিহাদ ফি সাবিলিল্লাহর যে কাজ রয়েছে এর সমান মর্যাদা। কিন্তু আপনি যেই ফরম্যাটে বলেছেন সেই ফরম্যাটে এতে সওয়াবের কাজ নয়, এটা বুঝতে হবে। পার্থক্য আছে, কোরআন পাঠ করলেই করলে সওয়াব, কিন্তু হাদিস পাঠ করলে সওয়াব না। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পাঠ করলে, জ্ঞান অর্জন করলে সওয়াব হবে। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে হতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে সেখান থেকে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, হিসনুল মুসলিমের যে সকাল সন্ধ্যার জিকির আছে, যে সকাল সন্ধ্যা
আপনি যেভাবে পড়ছেন পড়তে পারেন। জি, আরেকটি বিষয় উনি প্রশ্ন করেছেন, উনি তারাবির পর বিতির পড়েন, ঠিক আছে? তারাবির পরে বিতির পড়বেন, বিতির ঈশার নামাজের পর পড়লেই যথেষ্ট। জি, ঈশার নামাজের পর থেকে আরম্ভ করে সবে সাথে কুদিত হওয়া পর্যন্ত বিতিরের সালাতের সময় রয়েছে। সুতরাং এর মধ্যে যদি আপনি বিতির আদায় করেন হয়ে যাবে, তারাবির নামাজের পর আপনি বিতির পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী কোটবাজার থেকে মৃদুল বলছিলাম। হ্যাঁ, বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এই সমাজের কিছু মা বোনদেরকে দেখি যে তারা ওই চুল আঁচড়ানোর সময় চুলে কিছু চিরুনিতে কিছু চুল উঠে যায়, সেগুলো সংগ্রহ করে এবং এক পর্যায়ে যখন অনেকগুলো চুল আপনার তারা সংরক্ষণ করে, সেগুলো আবার পরবর্তীতে কোনো ফেরিওয়ালার কাছে বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে গরিব মানুষদেরকে দিয়ে দেয়, অথবা নিজে হয়তো তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে। এটা কতটুকু আপনার হচ্ছে যে ইসলাম সম্মত? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের আমি দেখি আমাদের অনেক মা বোনরা আপনার বোরখা পরে, পর্দা নাই। এগুলো আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আসলে বোরকার ব্যাপারটা কিভাবে তারা আমাদের মা বোনরা বোরকা পরবে, একটু লেবাসটা যদি একটু বলে দিতেন ইসলাম সম্মত, তাহলে আমরা অনেক বিষয়গুলো একটু জানতাম এবং উপকৃত হতাম। তো আপনার মূল প্রশ্ন হলো মা বোনরা পর্দা কিভাবে করবেন, এই তো না? জি জি, মা বোনরা বোরকাটা কিভাবে পরবে এবং তাদের মানে বোরকাটা পরবে, তাদের লেবাসটা মানে কেমন হবে, মানে বোরকা পরার এটা বলবেন। অনেকে যে বোরকা পরে, মানে বোরকা পরার নিয়ম বিধিবিধান কিভাবে পড়বেন, বোরকার কাঠামো কেমন হবে, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন যে আপনি লক্ষ্য করেছেন আমাদের সমাজে মা বোনদের অনেকেই চুল যখন আচরান, কিছু চুল পড়ে যায় সংগ্রহ করে রাখেন, পরে বিক্রি করেন, বিক্রি করে হয়তো নিজে ব্যবহার করেন বা কোনো গরিবকে দেন। এই বিষয়গুলো ঠিক আছে? ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে চুল বিক্রি করা জায়েজ কিনা আলেমদের দুটি অভিমত রয়েছে। জুমহুর আউল ইলম এবং সালাফ ও খালাফদের অনেকেই একথা বলেছেন যে এভাবে চুল বিক্রি করা হারাম, জায়েজ নেই। কারণ চুলগুলো পরবর্তীতে বিক্রি করে সেগুলো হারাম কাজে ব্যবহার করা হয়, হারাম কাজে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় একদল আলেম বলেছেন যেহেতু এগুলো ওয়েস্টেজ, নষ্ট হয়ে গেছে, বের হয়ে গেছে, কি করবে, পুড়ে ফেলবে, মানে পানিতে ফেলে দিবে। যদি এগুলো দিয়ে কোনো কিছু করা যায় তাহলে এগুলো বিক্রি করা যায়, কারণ এটা শরীরের কোনো অঙ্গ নয়। তাদের এই বক্তব্যের মধ্যে ওয়াজাহাত রয়েছে। ওয়াজাহাত হচ্ছে তাদের বক্তব্যের মধ্যে ওয়েট আছে, ওজন আছে। আমি এই বক্তব্যটাকে, এটা দুর্বল বক্তব্য, কিন্তু এটাকে আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। চুল পড়ার পর তো আবর্জনা হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা আমি বিষয়টা বোঝানোর যে চেষ্টা করি সেটা হচ্ছে, মনে করেন সেলুনে যিনি কাজ করেন, দেখা গেলো যে 1 বস্তা চুল, এখন এই 1 বস্তা চুল সে যদি মানে বিক্রি করে তাহলে সে কিছু টাকা পাবে, আর যদি ফেলে দেয় তাহলে তার মানে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে, কারণ চুল তো মানে, আর এটা তো তিনি আসলে মানে শরীরে কোনো অঙ্গ বিক্রি করছেন না। সুতরাং যেহেতু ফিকহুল ইসলামেতে সরাসরি সুস্পষ্টভাবে এর বিক্রির বিষয়টি হারাম, এই ধরনের কোনো বক্তব্য আসেনি। এটি যদি কোনো হারাম কাজে ব্যবহার করা হয় থাকে তাহলে হারাম লেগাই রিহি হবে, ব্যবহার করলে ব্যবহারের জন্য হবে হারাম, এটাকে বলা হয় থাকে হারাম লেগাই লিহি। কিন্তু বিক্রি করাটা যেহেতু ইসলামী শরীয়ত অনুমোদন দেয় তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই, বরং এটা হালাল। কারণ হারাম লেজাতিহি হওয়ার কোনো সুযোগ নেই। হারাম লেজাতিহি যদি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করতেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করতেন। তাই
আলেমদের দুটি অভিমতের যে কোনো একটি গ্রহণ করতে পারেন। বাকি যেহেতু আমি দ্বিতীয় মতটাকে আমার কাছে খুব শক্তিশালী অথবা মানে মনে হয়েছে যে কিছু এই বক্তব্যের মধ্যে নীতিগত দিক থেকে এবং দলিলের দিক থেকে ওয়াজাহাত রয়েছে, এই জন্য আমি বললাম। বাকি আমি একথাও বলেছি যে জুমহুর আহলুল ইলম বলেছেন যে এটি হারাম। জি, আমরা জানলাম, দুটি মতামত পেলাম। প্রিয় দর্শক, আমাদের এই দর্শক আরেকটি প্রশ্ন করেছেন। মা বোনরা তো পর্দার জন্য বোরখা পরে থাকেন, উনি হয়তো বোরখার বিচিত্র ধরন লক্ষ্য করেছেন। উনি জানতে চেয়েছেন লেবাস হিসেবে বোরখার কাঠামো বা ব্যবস্থাটা কেমন হওয়া প্রয়োজন। এটি অনেক লম্বা প্রশ্ন করেছেন, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি অনেক লম্বা প্রশ্ন করেছেন। বাকি আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়েকটি আলোচনা করব। এক নম্বর হচ্ছে বোরকা, সেটি সাতির লিল আউরাতি কুল্লিহা হতে হবে। এক নম্বর পয়েন্ট সেটা হলো মানে পুরা লজ্জাস্থান যা আছে, সৌন্দর্য যা আছে, সবটাকে ঢাকে এমন হতে হবে। বোরকা এমন নয় যে মানে বোরকার কারণে তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটতেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই বোরকাটা হতে হবে ফদফাদান, এটা মানে ঢিলা ঢালা হতে হবে, এমন টাইট বা নয় শরীরের কাঠামো বোঝা যায়, শরীরের মানে একেবারে ভাঁজ পর্যন্ত বোঝা যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এখন অনেককে দেখা যায় যে এমন বোরকা পরেন, বোরকা না পরারই উত্তম ছিল। আর এমন নয় যে এমন, এটাকে কি বলা হয় থাকে স্কিন মানে না, এটা স্কিন টাইট মানে এমন স্কিন মানে কাপড় দিয়ে তৈরি করা নয় যে মানে শরীরও দেখা যাচ্ছে, বোরকা খুব পাতলা, মানে বোরকা থেকে বোঝা যাচ্ছে যে শরীরে কি 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 আছে, পাতলা কাপড় দিয়ে, এটাও হতে পারবে না। 3 নম্বর যে বিষয় সেটা হলো আল্লা ইয়াকুনা মুতরাজাতান, বোরকাটা এটা মানে ডেকোরেটেড দেখা যাচ্ছে, বোরকাকে এমনভাবে সাজিয়েছে মানে বোরকা না পরে তিনি যদি কাপড় পরে আসতেন অনেক ভালো হতো, মানুষকে আকৃষ্ট করে। হ্যাঁ, ঝলমলে অনেকগুলো এদিকে কিছু দেওয়া হয়েছে, এদিকে কিছু দেওয়া হয়েছে, এদিকে কিছু এটাকে কি বলা হয়ে থাকে, যেগুলো ই করা হয়ে থাকে এমব্রয়ডারি করা হয়েছে, মানে এমন অবস্থা যে মানে দৃষ্টি আকর্ষণকারী ঝলমলে করেছে। 4 নম্বর হচ্ছে এমন কালার হতে পারবে না যে কালারটা মানুষের দৃষ্টির দিকে সবচেয়ে বেশি আকর্ষিত হয়, হয়তো রংচঙ্গে একটা কালার নিয়ে আসছে অথবা লাল কালার নিয়ে এসেছে, মানে এটা এমন কালার হবে যে কালারের কারণে মানুষের দৃষ্টি সেদিকে খুব বেশি যায় না, এ ধরনের কালার হতে হবে, এ ধরনের কালার হতে হবে। এবার সর্বশেষ যে পয়েন্টটি বোরকার জন্য আমাদের জানা দরকার সেটা হচ্ছে মানে যিনি বোরকা পরবেন তিনি খেয়াল রাখবেন যে যাতে কারণে বোরকা থেকে তার কোনো মানে বোরকার কারণে কোনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটে। যদি বোরকায় সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে তাহলে তিনি আসলে প্রকৃত যে পর্দা সে পর্দা তিনি করেননি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ সাইফুদ্দিন মাসুম। জি, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবি পড়ছেন, 3 দিন অথবা 4 দিন মসজিদে, কত রাকাত পড়ছেন, এই জিনিসটা জানতে চাওয়া। জি, আর কোন প্রশ্ন আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমি আমাদের এখানে যেখানে তারাবি পড়ি, খতম তারাবি পড়ি, তো আপনার রুকু সেজদা গুলা ঠিক আছে, কিন্তু কোরআন তেলাওয়াতটা তাড়াতাড়ি পড়ে, তো এটার জন্য মাঝে মধ্যে আমি 8 রাকাত 10 রাকাত বা 6 রাকাত 12 রাকাত এরকম পড়ে চলে আসি, ভিতরটা না পড়ে, পরে বাসায় এসে ভিতরটা পড়ি, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আর কি। তো এটাতে কি আমার কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। বলুন। জি, আর একটা প্রশ্ন। আমরা দুটি প্রশ্ন। গোসলের শুরুতে তো গোসলের শুরুতে ওযু করি, গোসল শুরু করি, গোসল করি, গোসল করার পরে মাঝখানে আবার আমাকে একটু ইয়েতে যেতে হয়, ওয়াশরুমটা প্রস্রাব করতে হয়, তো করার পরে আবার গোসল করি, ওই গোসলের পরে কি আবার নতুন করে ওযু করতে হবে কিনা, এই 3টা জিনিস জানা ছিল আর কি। আবার ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন
নবী সাল্লাল্লাহু 3 দিন বা 4 দিন তারাবি পড়েছেন, এটার বিবরণ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, সেই তারাবির রকম কেমন ছিল? না, বিবরণ উনি বলছে রাকাত সংখ্যা কত, বিবরণ হলে অনেক লম্বা বিষয় রয়েছে। তারাবির রাকাত সংখ্যা হাদিসে আসেনি। তারাবির রাকাত সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে তারাবি সালাত আদায় করেছেন, এই রাকাত সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসেনি। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, খতম তারাবি পড়েন, রুকু সাজদা ঠিকমতো হয় কিন্তু তেলাওয়াত খুব দ্রুত হয়, উনি চলে আসেন 8 বা 12 রাকাত পড়ে বাসায় এসে উনি বাকি সালাত আদায় করেন, এতে কোনো গুনাহ হবে? না, গুনাহ হওয়ার কিছুই নেই, কিন্তু আপনি তারাবির সালাতের যেই মহা ফজিলত রয়েছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের সাথে যদি শেষ করা পর্যন্ত কেউ থাকে এবং শেষ করে, তাহলে সারা রাত জেগে কিয়াম করার যে মর্যাদা, সেই ফজিলত পাবেন। এই ফজিলতটুকু পাবেন না, এই ফজিলতটুকু পাবেন না। সুতরাং আপনার গুনাহ হবে না, কিন্তু অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি হয়তো আপনি পূরণ করতে পারবেন না, সম্ভব না। জি। উনি শেষে জানতে চেয়েছেন, উনি অজু করার পর গোসল করেন, গোসল করতে গিয়ে আবার ওনার পেশাব হয়, পেশাব করার পর আবার গোসল করেন, তখন কি আবার অজু করতে হবে? হ্যাঁ, গোসল শুরু করলে তাহলে আপনি কি করবেন, উজু করে, মানে গোসলের সুন্নাহ জানতে হবে তো, গোসলের সুন্নাহ অনুযায়ী আপনাকে গোসল করতে হবে। গোসলের সুন্নাহ হচ্ছে উজু করবেন তারপরে গোসল করবেন, এই সুন্নাহ। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতিকাফ, কিছু বলবেন এ বিষয়ে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ইতিকাফ রমাদান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমাদান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে আহলুল ইলমের মধ্যে কেউ ইতিকাফের ব্যাপারে কখনো ইতিকাফ সুন্নত নয় এই ধরনের কোনো বক্তব্য দেননি, বরং সবাই বলেছেন ইতিকাফ সুন্নাহ। এর সুন্নিয়তের বিষয়টি, অর্থাৎ ইতিকাফ সুন্নত হওয়ার বিষয়টি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে। ফলে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে মুসলিমদের জন্য বড় আশ্চর্যের বিষয় যে তারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়মিত একটি সুন্নতকে একেবারেই বিস্তৃত হয়ে গেল, একেবারেই ভুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমাদানের যতগুলো রমাদান পেয়েছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি রমাদান পেয়েছেন। যতগুলো রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সব কয়টি রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। কিন্তু যদি আজকে আমরা উম্মার বাস্তবতার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, ইতিকাফ ছাড়েন নাই। আর উম্মত ইতিকাফ থেকে এত দূরে সরে গিয়েছে যে গ্রামে গঞ্জে, শহরের বাইরে এমন মসজিদও আছে যে মসজিদে ইতিকাফ করার জন্য লোকদেরকে ভাড়া করা হয়। ভাড়াতে ইতিকাফ, বলা হয় যে আমরা সবাই মিলে আপনাকে টাকা দিব, আপনি আমাদের এখানে ইতিকাফ করেন। ইবাদত তো ভাড়াটে হয় না, ফলে ওই লোকের ইবাদত নষ্ট হয়েছে, যারা টাকা দিয়েছেন তাদের টাকাটাও হারাম হয়েছে, আর ইবাদত তো হয়ই নেই। আর এটা কোনো বিধান নয় যে লোক ভাড়া রেখে ইতিকাফ করতে হবে। যারা ইতিকাফ করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে তারা মাহরুম হবেন, বঞ্চিত হবেন, করে সন্দেহ নেই। 2 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ইতিকাফের সবচেয়ে বড় যে ফজিলত, সেটা হচ্ছে এই, যিনি ইতিকাফ করবেন, ইতিকাফ করেছেন কেন? লাইলাতুল কদরের জন্য, যাতে করে লাইলাতুল কদর পেয়ে যান। তিনি ইতিকাফ করলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইতিকাফ করে থাকেন, তাহলে তিনি ইতিকাফে আসার পর লাইলাতুল কদর নিশ্চিত করলেন। কারণ তিনি তো নিজের ঘর ছেড়ে দিয়ে আসছেন, পরিবার ছেড়ে আসছেন, দুনিয়ার যে সমস্ত আলায়েক, বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, পৃথিবীর বিভিন্ন যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক তিনি কি করেছেন? ছেড়ে আসছেন। এই সম্পর্ক সব কিছু ছেড়ে আসছেন কেন? আল্লাহ তাআলার
নৈকট্য লাভ করবেন এবং লাইলাতুল কদর পাবেন। যেহেতু ইতিকাফের অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে লাইলাতুল কদর অর্জন করা, লাভ করা, তাহলে তিনি নিজের লাইলাতুল কদরটাকে নিশ্চিত করতে পারলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন, তালাশ করতেন, সেটা হচ্ছে লাইলাতুল কদরকে। তাই ইতিকাফ করলে আপনি সেটা নিশ্চিত করতে পারবেন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আপনি ইতিকাফে আল্লাহর ঘরের মধ্যে আসছেন, আপনি পরিবার পরিজন সব কিছু ছেড়ে আসছেন। এই ইতিকাফে আপনি কি এসেছেন এই জন্য যে বসে বসে লোকদের সাথে গল্প করবেন? অথবা ইতিকাফে কি এসেছেন আপনি এই জন্য যে বসে বসে মানুষের গীবত করবেন? ইতিকাফে আপনি কি এসেছেন এই জন্য যে যারা যারা আসছে তাদের কুশল বিনিময় করবেন? অথবা খাবারের একটা পিকনিকের আয়োজন, বহু ইতিকাফের মধ্যে দেখা যাচ্ছে যে বাহারি একটা আয়োজন থাকে। আমি অনেক জায়গায় ইতিকাফে যারা মুতাকিফিন আছে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, তাদের খাবারের আয়োজন দেখে আমি নিজে অবাক হয়েছি যে আসলে কি ইতিকাফের জন্য আসছেন না খাবারের এই বড় ধরনের আয়োজনের জন্য এসেছেন। এটা আপনাকে নিশ্চিত আয়োজন এবং বন্টন জি, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ বাসায় থাকলে তো আর এত বড় আয়োজনের খাবার খেতে পারেন না। পরে মনে করেন যে না 10 দিন অন্তপক্ষে ইতিকাফে গিয়ে ভালোভাবে একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন করে থাকি। এটাকে আমি মনে করে থাকি যেটি সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়, বরং এগুলোকে পরিহার করতে পারলে তিনি সত্যিকারে ইতিকাফ করতে পারলেন। প্রশ্নে যাব এর আগে, মহিলাদের ইতিকাফ প্রসঙ্গে কি মসজিদে ব্যবস্থাপনা থাকা দরকার? প্রত্যেকটি মসজিদেই মহিলাদের ইতিকাফের জন্য ইতিকাফের ব্যবস্থা থাকা ওয়াজিব। যদি কোনো মসজিদে না থাকে তাহলে মসজিদ কমিটি এর জন্য গুনাহগার হবেন। আমরা সংক্ষেপে ইতিকাফ প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি নুন চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমি ওই আমার 2টা মেয়ের আকিকা দিতে পারি না, এখন বর্তমানে দিতে চাচ্ছি। এখন আমি তো গ্রামের বাড়ি থেকে শহর আসছি, শহরে দিলে ভালো হবে নাকি দেশ গ্রামে দিলে ভালো হবে? আর আকিকার গোস্তটা কি বন্টন করে দেবো নাকি আপনার এতিমখানা মাদ্রাসা দান করে দিলে ভালো হবে, কোনটা? আর কোনো প্রশ্ন আছে? না, ওদের আর কোনো। আপনার যে মেয়ের আকিকা দিচ্ছেন বয়স কত? না, বয়স আপনার একটার বছর 12 বছর, আর একটার বয়স ছোট আর কি, আর একটা 3 বছর 4 বছর পড়ছে। আচ্ছা, পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। এই ভাইয়ের যে মেয়েদের আকিকা দিতে পারেন নাই, কেন দিতে পারেন না সেটা উল্লেখ করেন নাই। যদি আপনার আকিকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আকিকা আপনার নেই, প্রয়োজন নেই আকিকা করার। আর যদি সামর্থ্য থাকতো কিন্তু সুন্নাহর অনুসরণ করেন নেই, সুন্নাহর অনুসরণ না করাটা আপনার আর আকিকা করার কোনো প্রয়োজন নেই। আকিকার সুন্নাতের ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তাহলে এই আকিকা করার প্রয়োজন আছে, এটাও সঠিক নয়। সেক্ষেত্রে এই আকিকা না করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জব করে দিতে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য জব করে আত্মীয় স্বজন মেহমান যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিতে পারেন। গোশত বন্টন করাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 2টি প্রশ্ন ছিল, আমি রংপুর থেকে বলছিলাম। জি, আজকের আলোচনার বিষয় ইত্তেকাফ। তো ইত্তেকাফ নিয়ে আমার প্রশ্ন ছিল যে আমাদের এখানে একদল তালিমের মহিলা, ওনারা 10-12 জন মহিলাকে নিয়ে একজনের বাসায় আমাদেরকে ডাকছে যে ইত্তেকাফ করার জন্য। জি, তো ওখানে তালিম হয় আর কি। তো আমি ওনাদেরকে বললাম যে মসজিদে মহিলাদের ইত্তেকাফের ব্যবস্থা থাকতে হবে, মসজিদ ছাড়া হবে না, মহিলাদের হবে না। তো উনি বলল যে মহিলারা কি তাহলে এই ইবাদতটা করবে না? তো এ প্রসঙ্গে ওনাকে আমি কি বলতে পারি? আর বাড়িতে কি কোনো মহিলাদের ইত্তেকাফ হয়? আপনার প্রশ্নটি পেয়েছি। আপনি কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন আছে। জি, সালাতুত তাসবিহ নামাজ প্রসঙ্গে, সালাতুত তাসবিহ নামাজ প্রসঙ্গে কিছু জানতে চাই। আর তালিমেরই কিছু মহিলা, ওনারা 5-6 জন 7-8 জন মহিলাকে নিয়ে এই নামাজটা
বাড়িতে পড়ান, তো এই পড়ানোটা কি জায়েজ আছে নামাজটা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনাদের এলাকায় 10-12 জন মহিলাকে নিয়ে একটি বাসায় ইতিকাফ করা হয়, সেখানে তালিমও হয়। আপনি বলেছেন যে মসজিদে ইতিকাফ করতে হবে, প্রশ্ন করেছেন পাল্টা, তাহলে কি ইবাদত থেকে মহিলারা বঞ্চিত হবে? উনি এখন কি বলতে পারেন? আপনি তো আমাদের মানে প্রোগ্রাম হয়তো আগে থেকে অ্যাটেন্ড করেন না, তিনি আগেই আমরা উত্তর দিয়ে দিয়েছি যে ইতিকাফ হতে হবে। ইতিকাফের জন্য অন্যতম শর্ত হচ্ছে ইতিকাফ মসজিদে হতে হবে। সুতরাং মসজিদে যদি ইতিকাফ না হয় তাহলে তার ইতিকাফ করতে পারবেন না, তিনি বঞ্চিত হবেন। কেন? মসজিদে ইতিকাফের জন্য ব্যবস্থা করতে হবে, তাহলে মসজিদে ইতিকাফ করবেন। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে তো তিনি ইতিকাফ করতে পারলেন না, তিনি আল্লাহ তাআলার কাছে অন্য ইবাদত করবেন। মানে নিজের মন মতো তো আর ইবাদত করা যাবে না, যেহেতু মসজিদে ব্যবস্থা নেই। এই জন্য আমি কি মানে নিজে ইচ্ছাকৃতভাবে আরেক জায়গায় তৈরি করে নিব যে এখানে আমি ইতিকাফ করলাম? না, এই ধরনের কোনো বিধান নেই। আর দ্বিতীয়ত, নারীরা একত্রিত হয়ে মানে ইতিকাফ তালিমের জন্য মানে এইভাবে আলাদা অন্য জায়গায় যাওয়া, এটিও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কারণ নারীদের সাথে তো অনেক বিষয় জড়িত, স্বামীর হক জড়িত রয়েছে, সন্তানদের হক জড়িত রয়েছে। শুধুমাত্র মসজিদে ইতিকাফ করলে মানে সেটা তার জন্য বৈধ কাজ। কিন্তু আপনি যেটা বলেছেন, এটা ইতিকাফ করতেছেন না, তারা তালিমের নাম দিয়ে একত্রিত হচ্ছেন। একটা হচ্ছে ইতিকাফ করা, আর একটা হচ্ছে তালিমে যাওয়া। আপনি তালিমে যান নাই তো। ইতিকাফ হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে সকল প্রকার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে নিজেকে একেবারেই এটাকে আবদ্ধ করে নেওয়া, এটা হচ্ছে ইতিকাফ। সুতরাং এই ইতিকাফ তো সেভাবে সঠিক কোনো হচ্ছে না। আর মসজিদের বাইরে নারীদের ইতিকাফ করা সুন্নাহ সম্মত নয়, এবং আলেমরা বলেছেন যে এটি জায়েজই নেই। কোরআনের এর মধ্যে স্পষ্ট বক্তব্য এসেছে, যেটা আমরা অল্প আগে বলেছি। জি, আরেকটি প্রশ্ন করেছেন সালাতু তাসবিহ নামাজ প্রসঙ্গে। ওনাদের এলাকায় 7-8 জন মিলে একসাথে নামাজটি পড়া হয়, নামাজে এই রূপ কি ঠিক আছে? না, সালাতু তাসবিহ সালাতে ঠিক নেই। নামাজের রূপের কথা পরে আসবে, আগে সালাতু তাসবিহ ঠিক আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি, বহুবার দিয়েছি। এই 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 স্টেজ থেকেই আমরা বলেছি যে সালাতু তাসবিহের যে হাদিসটি রয়েছে, হাদিসটি মুনকার এবং বাতিল হাদিস। সুতরাং সালাতু তাসবিহ সঠিকই নয়। সঠিক যদি না হয়, তাকে যে পদ্ধতি বলেছেন সে পদ্ধতি মোটেও শুদ্ধ নয়। যদি একথা ধরা হয় যে সালাতু তাসবিহ মানে সুন্নাহ দ্বারা প্রমাণ হয়েছে, তাহলেও আপনি যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি বেদাত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম, শান্তিনগর। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা মানে গ্রামের বাড়িতে যখন ঈদের সময় বা কুরবানির ঈদে যখন যাই ঢাকা থেকে, তো এখন তো এটা আমরা কসর নামাজ সম্পর্কে একটু জানার ছিল আর কি। আমরা তো 250 কিলোমিটার জার্নি করে আমরা ওইখানে যাই গ্রামের বাড়িতে। আমার নিজের ঘরে আমরা 2-4 দিন অবস্থান করে আমরা আবার ঢাকায় চলে আসি। তো সেই ক্ষেত্রে কি আমার নিজের ঘর হিসাবে আমাকে ওইখানে কসর করতে হবে নাকি আমার নামাজ পুরাটা করতে হবে? আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কবর জিয়ারতের কোনো দোয়া বা কোনো সূরা স্পেসিফিক কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। শহর থেকে যখন গ্রামে ঈদ করতে যান 200-250 কিলোমিটার নিজ বাড়ি, সেখানে কি সালাত কসর করতে হবে? না, নিজ বাড়িতে সালাত কসর করার কোনো বিধান নেই। যখন আপনি বাড়িতে পৌঁছে যাবেন, আপনি বাড়ির মানে মালিক হয়ে গিয়েছেন, বাড়িতে থাকার জায়গা রয়েছে, মুকিম হয়ে গিয়েছেন, সেখানে 1 দিন থাকেন, 2 দিন থাকেন, 3 দিন থাকেন, কসর করবেন না। নিজ বাড়িতে কসর? না, কসর নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কবর জিয়ারতের জন্য কি বিশেষ কোনো দোয়া বা কোনো সূরা আছে? কবর জিয়ারতের জন্য কোনো দোয়াও নেই, সূরাও নেই। কবর জিয়ারত শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করবেন। যে কোনো ধরনের দোয়া করতে পারেন, নির্দিষ্ট দোয়া নেই। একটি দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা হাদিস থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই যে দোয়াটি রয়েছে, এটি শুধুমাত্র পড়ার কথা হাদিসের মধ্যে এসেছে। তাহলে কবরে গিয়ে সরাসরি কবরবাসীর জন্য দোয়া করবেন? জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা টিচার থেকে বলছি, আমার নাম জালাল শিকদার। জি বলুন। আমি অনেক কষ্টের, আমি মনের মধ্যে অনেক কষ্ট, তাই আপনাদের কাছে আমি প্রশ্নটি বলতেছি যে আমি সৌদি আরবে 22 বছর ছিলাম। এই 22 বছর টাকা উপার্জন করে আমি একটু জমি খরিদ করি। আমার এক চাচা 15 বছর আগে জমি বিক্রি করে আছে, যার কাছে জমিটি বিক্রি করে আছে সে 15 বছর জমিটি দখল করে আছে, এবং কি যে জমিটি কিনছে সে ওই জমিটি মাটি দিয়ে বড় করছে, ওই জমি চোর দিয়েছে। মানে ভুলে আমার চাচা আমার দাগ নাম্বার দিয়ে রাখছে। সে কি করছে, ওই তার বাড়িটা ছাড় দিয়া আমার বাড়ি গিয়া দখল করছে। আমার বাড়ি গিয়া আমার বাড়িটি আপনার ঘর বানিয়ে নিয়ে গেছে, টিবল নিয়ে গেছে, মশার নিয়ে গেছে। এমনকি আমি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের কাছে ভাইয়া আমরা আপনাকে যতটা বুঝতে পেরেছি একটু সহজ করি। আপনি সৌদি আরবে 22 বছর ছিলেন, কষ্ট করেছেন, উপার্জন করেছেন, টাকা পাঠিয়েছেন দেশে। চাচা যেটা বুঝতে পারলাম আপনার জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, এই তো? দখল মানে দাগ নাম্বার ভুল হইছে, মানে আমার চাচা যে চাচা বিক্রি করে এখন আপনার প্রশ্নটি কি? আপনার প্রশ্নটি কি? আমার দাগ নাম্বারটি দিয়ে রাখছে, মানে দাগ নাম্বারটি ভুলের কারণে সে আমার জমিটি গায়ের জোরে দখল করে নিয়ে গেছে। মানে গ্রামের বিচার, ইউনিয়নের বিচার কেউ মানে না। আমার চাচা বলতেছে যে আমি ভুল করছি, আমি তো দেখছি আমার জায়গা, আমার বাতিজার জায়গা তো বেশি নাই, মানে তুই আমার বাতিজার জায়গা দখল করতে কেন? এটা ভাইয়া আপনি তো আপনার এলাকার জমি জবরদখলের প্রশ্ন করলেন, এখানে আমরা কি করব? এখন এটা যদি এরকম হয় আপনি তো সেখানে আইনের আশ্রয় নেবেন, আইন সমাধান দিবে। আমাদের কাছে আপনার শরিয়তের কোনো বিষয় জানার থাকলে বলুন। আমার ভুলের কারণে আমার জায়গাটি নিয়ে গেল, মানে আল্লাহ তরফের থেকে সে শাস্তি পাবে কিনা। আপনি তো মূল এক শব্দ বলতে পারেন যে জবরদখল বা জুলুম করেছে, তো আপনি জুলুমের প্রতিকার দেশের প্রচলিত আইনে চান। আর আল্লাহর কাছে তো জুলুম করলে তো আপনিও জানেন কেউ যে জুলুম করে কেউ শাস্তি তো পাবে। কি বলবেন? জি ঠিকই বলেছেন, আর কিছু বলার নেই। আইনের মাধ্যমে আইনের আশ্রয় নেওয়াটাই সবচেয়ে উত্তম। জি আপনি দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নিন, আর যে জুলুম করবেন আল্লাহর কাছে তার বিচার তো হবেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? উপরে যায় জি, মানে কথা জানতে চাইছিলাম, মানে আমার অবস্থাটা যেরকম, মানে আমার স্বামী অটো চালায়, প্রত্যেক দিন আপনি ইনকাম মনে করেন 800-700-1000 টাকা আনতে পারে। আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধ হয় কেটে গেছে, লাইনটি কেটে গেল। আমরা নতুন প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে ইমন বলছি। আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে স্পষ্ট করে আপনার প্রশ্ন করুন। ইমন ভাই, ইমন প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি তারাবি সালাত, হ্যালো জি তারাবি সালাত আমি 8 রাকাত পড়ি। জি। আর সালাত 8 রাকাত পড়ি। জি। এবং বেতের সালাত নিজে নিজে পড়ে আসি। বেতের নিজে পড়ে আসি। আচ্ছা নিজে পড়েন। আচ্ছা নিজে পড়েন। আপনার প্রশ্ন কি? এখন আমার সালাত আদায় শুদ্ধ হচ্ছে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে আমার। জি বলুন। জি বলুন। আমার প্রশ্ন, আমার শরীরে অপারেশনের জন্য যদি কোনো অংশ কাটা হয়, জি
কাটা হয়, তারপরে তো সেই কাটা অংশটা কি শরিয়া মতো কিছু করতে হবে? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন করেছেন আপনি। তারাবির সালাত 8 রাকাত পড়েন এবং বিতে নিজে নিজে পড়েন, ওনার সালাত কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তারাবির সালাত যদি আপনি 8 রাকাত পড়েন পড়তে পারেন, যদিও 8 রাকাত না পড়ে বেশি পড়ে উত্তম। আর নিজে যদি আপনি বিতিরের সালাত পড়েন পড়তে পারেন। বিতিরের সালাতের জন্য জামাত ওয়াজিব নয়, কিন্তু রমাদান মাসে যেহেতু বিতিরের সালাত জামাতে আদায় করা হয়ে থাকে, তাহলে উত্তম হচ্ছে রমাদান মাসে বিতিরের সালাতটাও জামাতে আদায় করতে পারেন, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। জি, একে একে পড়লেও নামাজ হয়ে যাবে। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনার যদি অপারেশন হয়, শরীরে কোনো অংশ কাটা হয়, তাহলে কর্তৃত সেই অংশ কি শরিয়া মোতাবেক কিছু করতে হবে? না, কিছু করতে হবে না। মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো মাটির নিচে দাফন করে দেবে, পুঁতে দেবে, আর কিছু করতে হবে না। এর জন্য কোনো কিছুই নেই। জি, হাসপাতাল হলে হাসপাতাল তো সেখানে ব্যবস্থাপনা আছে, অবশ্যই সব কিছু তো ব্যবস্থাপনা আছে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা যে এখন দেখা কিনেছি নামাজের সময়, এগুলো কি জায়েজ আছে? আপনার প্রশ্নটি আবার রিপিট করবেন। নামাজের সময় যে আমরা বেচা কিনা করি দোকানে, এগুলা কি আসলে জায়েজ আছে? নামাজে আমরা কি করি? আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন তো ভাই, আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আপনার প্রশ্নটা আবার রিপিট করবেন। ওগুলো কি জায়েজ আছে? নামাজে কি জায়েজ আছে? আপনি নামাজের সময় কি বেচাকেনা করে? আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন নামাজের সময় বেচাকেনা, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে, তিনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন, এটা কি জায়েজ আছে? যদি নামাজ বাদ দিয়ে বেচাকেনা করেন তাহলে হারাম হবে, আর যদি নামাজ আদায় করে তারপরে বেচাকেনা করেন সেটি জায়েজ। আজান হওয়ার পর থেকে আরম্ভ করে জামাত পর্যন্ত এই সময়টুকু বেচাকেনা করা আলিমদের ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে ইলম বলেছেন যে এই সময় বেচাকেনা করা হারাম, কারণ অন্যথা তো নামাজ পড়তে পারবেন না, জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে আজান যখন শুনবে কোনো ব্যক্তি, তিনি আজানের জবাব দেবেন। আজানের জবাব দুটি, একটা হচ্ছে আজানের শব্দগুলোকে মুখে মুখে উচ্চারণ করা, আর একটা হচ্ছে আজানে জবাব হিসেবে সালাতে অংশগ্রহণ করা। তো সালাতে অংশগ্রহণ করলে তো বেচাকেনা কোনো সুযোগ নেই, সুতরাং এটি হারাম হবে, এটাই বেশিরভাগ আলেমের বক্তব্য। কেউ কেউ বলেছেন যে বেচাকেনা করা জায়েজ, বিশেষ করে জুমার নামাজের জন্য যে কথা এসেছে সেটা অন্য নামাজের জন্য কিয়াস করার বৈধতা নেই। সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে না, বেচাকেনা করা জায়েজ, তিনি হয়তো পরবর্তীতে অন্য জামাতে সালাত আদায় করে নেবেন, কিন্তু এই বক্তব্য খুবই দুর্বল। এই জন্য যেহেতু অন্য জামাত করবেন কোথায়, জামাতে সালাত আদায় করার মতো সুযোগ তার আছে কিনা, নেই, সেই কারণে এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। জি, আজান তো দুটি হয়, একটি খুব লাউডলি বড়, না উনি জুমার কথা বলেন নাই, উনি নামাজের কথা বলেছেন। অন্য জামাতে তো একবার বড় করে আজান দেওয়া হয়, আবার ইকামত হয়। তো আমরা কোনটাকে ধরবো, ইকামতটাকে ধরবো না প্রথমে যে আজানটা দেয় ওটাকে ধরবো? না, মানে তিনি দেখবেন যে তিনি যে আজান হচ্ছে, সালাতের আজান যেটা সেটাই, ইকামত না, সালাতের আজান যেটা হচ্ছে সেটাই। কারণ তিনি আজান দিলেই চলে যাবেন, কারণ হলো আজান দেওয়ার পরে তো তার যেতে তো সময় লাগবে, যেহেতু সালাতের জন্য ইকামত দিলে তো আর তিনি যেতে পারবেন না, জি, সময় পাবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইফতারির সময় দোয়া কবুল হয়, তো আমার প্রশ্ন যে ইফতারির সময় বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? যখন আমরা ইফতারি খাবার খাই সেটা খেতে দোয়া করব কিনা, এটা একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে ছেলেরা তো আপনার জামাতের সাথে আপনার তারাবি নামাজ পরিপূর্ণ করলে তাদের অনেক সওয়াব, আবার আপনার ইতিকাফ করলে তাদের অনেক সওয়াব, কিন্তু আমরা মহিলারা তো জামাতের সাথে তারাবি পড়ি না,
এতেকাফের ব্যবস্থাও নেই, আমরা কি মহিলারা কি তাহলে সওয়াব এবং ফজিলতের দিক থেকে জি একটি ধন্যবাদ পরামর্শ চাই। আপনাকে। আরেকটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমি যদি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে কোনো একটা আপাতত কিনতে চাই, প্রথমে কোনটি কিনবো, বুখারী নাকি মুসলিম শরীফ? আপনি বুখারী এবং মুসলিম দুটো হাদিস সম্পর্কে আপনার কি প্রশ্ন? এই দুইটা বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে যদি আমি প্রথমে আপাতত এখন কিনতে চাই, তাহলে আমি কোন গ্রন্থটি কিনবো, বুখারী শরীফ কোনটা কিনবো কিনবেন নাকি না? মুসলিম? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া কখন করবেন? আপনি সময়টা জানতে চাচ্ছেন, ইফতার করার সময় না ইফতার করার আগে, কখন দোয়াটা করবেন? এখানে তিনটি সময় রয়েছে, একটা হচ্ছে ইফতারের আগে, আর একটা ইফতারের মধ্যে ইফতার করার সময়, আর হচ্ছে ইফতারের পরে। তিনটা সময় পারবেন? তিনটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনটা সময় দোয়া কবুলের সময়। ফলে ইফতারের আগেও আপনি দোয়া করতে পারেন, ইফতার গ্রহণ করার আগে, আর ইফতারের সময় আপনি দোয়া করতে পারেন, করা অবস্থায়ও। হ্যাঁ, ইফতারের সময় দোয়া করতে পারেন। আর ইফতারের পরে তো সহিহ হাদিস, এটাকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, জাহাবাদ দমা আবতাল্লাতিল রুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, যদিও এর সনদের মধ্যে বিতর্ক রয়েছে, সনদ দুর্বল, এটাই বেশি শক্তিশালী বক্তব্য। না, আরেকটি প্রশ্ন, ছেলেরা জামাতে যেতে পারে, তারাবি জামাতে পড়তে পারে, তারা অনেক সওয়াব অর্জন করতে পারে, কিন্তু মহিলারা তো বঞ্চিত, তো মহিলা এই বঞ্চনা কিভাবে কাটিয়ে উঠবেন? এর ব্যবস্থাপনা তৈরি করতে হবে, জামাতে মহিলারা যাতে তারাবি পড়তে পারে সেটা চেষ্টা করতে হবে, আর এতেকাফের জন্য মহিলাদের ব্যবস্থা করতে হবে। কিন্তু মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করা, যেহেতু এতেকাফ করা, এগুলো মহিলাদের জন্য অতিরিক্ত বিষয়, সেক্ষেত্রে যদি না করেন তাহলে তারা বঞ্চিত হয়ে যাবেন, সেটা সঠিক নয়। বরং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে কী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজগুলোর ফজিলত তাদেরকে দেবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, উনি যদি দুটি গ্রন্থের মধ্যে একটি কিনতে চান, বুখারী এবং মুসলিম শরীফ, কোনটা কিনবেন? বুখারী ও মুসলিমের মধ্যে যদি আপনি মানে যে কোনো একটা কিনতে চান, তাহলে বুখারীকে আপনি অগ্রাধিকার দেবেন, কারণ বুখারী এ সম্পর্কে তো বক্তব্য রয়েছে। আহলুল হাদিস, আহলুল ইলম বলেছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ। সুতরাং বুখারীটা আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় নেওয়ার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম হুজুর। আমরা আপনাকে ক্ষীণও শুনতে পাচ্ছি, আর একটু জোরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। যে আমাদের যে ফিতরাটা আসছে, জি জি, হ্যাঁ হুজুর, আমাদের যে উপরে ফিতরা আসছে, জি, এই ফিতরাটা কতটুকু সম্পদ থাকলে দিতে হবে? এখন আমার যতটুকু আছে, মনে করেন আমার স্বামী প্রতিদিন অটো চালায়, অটো গাড়ি চালায়, এসে প্রতিদিন ইনকাম আপনি 800 700 বা 1000 টাকা আনে, এগুলো তো আনে খরচ হয়ে যায়। এখন আমাদের কোনো জমানো টাকা নাই, আমার কোনো জমানো আপনার টাকা প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্নের জবাব তো আমি পাই নাই হুজুর। এখন আমার স্বামী আমাকে প্রত্যেকদিন 50 টাকা করে খাইতে দেয়, এখন ওইটা আমি জমাইছি আমার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাতে হবে, না এটাও আমি করতে পারতেছেন আমার স্বামী। ধন্যবাদ আপনাকে। উনি ফেতরা সম্পর্কে জানতে পারছেন যে কতটুকু সম্পদ থাকলে ফেতরা দিতে হবে। ওনার কিছু টাকা জমিয়েছেন সন্তানকে মাদ্রাসা ভর্তির জন্য, আর বাকি যে টাকা দেয় ওনার হাতে কিছু থাকে না, তো ওনার মূল প্রশ্ন কতটুকু সম্পদ থাকলে ফেতরা দিতে হবে। এটা হলো ঈদের দিন, শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার পর যদি কোনো ব্যক্তির কাছে নিজস্ব প্রয়োজন যা আছে তা পরিপূর্ণ থাকার পর তার কাছে ফিতরা আদায় করার মতো সামর্থ্য থাকে, তাহলে তিনি ফিতরা আদায় করবেন। কিন্তু আপনি এর আওতাভুক্ত হবেন না, আপনি এর আওতাভুক্তই হবেন না। ছেলের মাদ্রাসা ভর্তি টাকা দিবেন না, তিনি এর আওতাভুক্তই হবেন, আপনি আওতাভুক্ত হবেন না ফিতরার। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি।
আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবুজ দিনাজপুর থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে মাগরিবের সালাতে আমি শেষে রাকাতে পাইলাম, 3 রাকাতের মধ্যে শেষে রাকাত পাইলাম। এখন 2 রাকাত আমি প্রতি রাকাতে কি বৈঠক করব না শেষের 2 রাকাত একসঙ্গে পড়লে হবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা আছে। এই যে জুম্মার সালাত আমাদের এই জায়গায় 1 আজানে হয়, আসলে সহি কোনটা, 2 আজান না 1 আজান? জি, জুম্মার সালাত, জি, জুম্মার নামাজ 1 আজানে হয়, 1 আজান। জি, 1 আজানে হয়। এখন কোন মসজিদে আবার 2 আজান দেয়। তো 2 আজান সঠিক না 1 আজান সঠিক? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। উনি বলছেন মাগরিবের সালাতে উনি শেষ রাকাত পেয়েছেন, বাকি 2 রাকাত কিভাবে আদায় করবেন? মাগরিবের সালাতে যদি আপনি শেষ রাকাত পান তাহলে এটা আপনার প্রথম রাকাত। দ্বিতীয় রাকাত যখন হবে তখন আপনি বৈঠক করবেন, আর পর তৃতীয় রাকাতে বৈঠক করবেন। জি, সেভাবে আদায় করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, অন্যদের এলাকায় জুমা কোথাও 1 আজানে হয়, কোথাও 2 আজানে হয়, কোনটা সঠিক? দুটাই সঠিক বক্তব্য। বাকি সালাফদের আমল হচ্ছে 2 আজান, আজান 2টি হওয়া হচ্ছে সালাফদের আমল। কেউ যদি একটি আজান দেন তাহলে দিতে পারেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই হুজুরে প্রশ্ন করব? জি, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি কমলাপুর থেকে মোতালেব সাহেব বলছি। আমার গ্রামের বাড়ি হলো পীরগাছা, রংপুর। জি, বলুন। আমি বিষয়টা হলো আমার আম্মা, আমি আম্মার দায়িত্ব নিচ্ছি ছোটকাল থেকেই। আমার আম্মাকে আমি অনেক যত্ন সহকারে রাখছি। তো এখানে ট্রিটমেন্ট করে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ ওনাকে হঠাৎ করে নিয়ে গেছে। এখন যেই পীরগাছা স্টেশন মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াইছে, সে আমার কাছে অনুমতি নেয় নাই, বাট সে আমাকে আরো ইনসাল্ট করছে যে আমার দাড়ি টুপি নাই দেখা। এখন আমি ঢাকা থেকে গেছি, আমি খুব কষ্ট করে গেছি, তখন আমার মেন্টালিটি ঠিক ছিল না। এখন সে আমাকে এমন ভাবে অপমান করছে, শত শত হাজার হাজার মানুষের সামনে জানা যায়। এটা মৌলানা সাহেব কতটুকু বৈধ করছে, এই প্রশ্নটা চাই। আর দ্বিতীয় কথা হইলো হায়াত মত রিজিক দৌলত হইলো আল্লাহর কাছে। তা আমি বছরে একবার বাড়িতে গিয়ে আমি গরিব দুঃখী মানুষের রিজিক তৈরি করে আমি একটা মিলাদ পড়ায়া বাবা মার জন্য দোয়া করি, আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এটা কতটুকু বৈধ? 3 নম্বর প্রশ্ন হইলো, আমি যে জামাতে নামাজ পড়ি, ইক্তাদাই তো বেহেজাল ইমাম নিয়ত করে যে আমি আল্লাহু আকবার করে দাঁড়াইলাম, পরে কিন্তু আমি আর কিছু পড়ি না, নামাজটা কতটুকু এটা বৈধ বা নামাজটা আমার হচ্ছে কিনা? আমি এই 3টা প্রশ্ন আমাকে একটু উত্তর দিন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মায়ের প্রতি দায়িত্ব পালন করেছেন, মায়ের জানাজায় আপনার অনুমতি নেয়নি, আপনার দাড়ি টুপি নেই, এই জন্য অনেক লোকের সামনে আপনাকে ইমাম সাহেব অপমান করেছেন। এটা কতটুকু ঠিক হয়েছে? না, ইমাম সাহেবের জন্য জায়েজ হয়নি যে তিনি অপমান করবেন। কিন্তু যেহেতু ইমাম সাহেব আপনাকে দেখেছেন আপনার দাড়ি টুপি নেই এবং আপনি শরিয়ার বিষয়গুলো সম্পর্কে জানেন না, হয়তো জানাজার সালাত পড়ানোর মতো সে যোগ্যতাও আপনার নেই, সে ইমাম সাহেব হয়তো সে উপলব্ধি করতে পেরেছে, এই কারণে হয়তো আপনাকে ইমাম সাহেব দেয়নি। সেটাকে অপমান হিসেবে না নিয়ে উচিত ছিল আপনার নিজেরই মানে সৌজন্যতার সাথে সুন্দরভাবে এড়িয়ে যাওয়া। কিন্তু যেহেতু আপনি দাড়ি নেই, টুপি নেই ইত্যাদির কারণে এদেশের মানুষ তো বিভিন্ন দিক থেকে আবেগ আপ্লুত। যদি আপনি সেই সালাত আদায় করে থাকেন তাহলে সেটা হয়তো মানুষ গ্রহণ করবে না, আরও মানুষ নিন্দা করবে, তিরস্কার করবে, সেই কারণে হয়তো হতে পারে। বাকি ইমাম সাহেবের কাজটি সঠিক হয়নি। ইমাম সাহেব বিষয়টি হয়তো আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন যে আপনি তো আপনার দাড়ি নেই, আপনার তারপরে টুপি নেই, তারপরে আপনি হয়তো সালাতের মাসলাগুলো ভালো করে জানেন না ইত্যাদি, হয়তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন। কিন্তু ইমাম সাহেব আপনাকে অপমান করার মতো সেই রাইট ইমাম সাহেব। কিন্তু দুটো বিষয়, একটা হলো
উনি কি ওনার মায়ের জানাজা পড়াতে চেয়েছেন? সেটা বুঝাতে চেয়েছেন। আরেকটা হলো উনি জাস্ট অংশগ্রহণ করতে গিয়েছেন, উনি তো জানেন না উনি কিভাবে সালাত আদায় করবেন মায়ের। তিনি কি মানে ইমামতি করতে গিয়েছেন? না, এমনিতে উনি গিয়েছেন, ওনার দাড়ি টুপি নাই দেখে বোধহয় ওনাকে অপমান করছেন। উনি যে ইমামতি করতে গেছেন এরকম কথা তো আমরা শুনিনি। তার বক্তব্য থেকে তো এমনটাই মনে হচ্ছে, মানে অন্যথায় ইমাম সাহেব মানে তাকে ইনসাল্ট করতে, যদি শুধু কি ধরনের ইনসাল্ট করেছেন, শুধু দাড়ি টুপি না থাকা যদি ইনসাল্ট করতে আপনি তো বলেছেন ঠিক করে না। আমি কোনো অবস্থাতে ইমামতি করলেও ইনসাল্ট করাকে আমি বৈধ বলিনি, ইনসাল্ট করার কোনো বিধান নেই। বাকি দাড়ি টুপির জন্য এভাবে মানুষদেরকে সরাসরি লোকদের সামনে অপমান করা এই কাজটি শুদ্ধ নয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বলতে পারতো, এটা পার্সোনাল, এটা ইসলাম তো অন্য জিনিস। তো জি জি, সেটা তো ব্যক্তিগতভাবে বলবেন, সবার সামনে অপমান কেন করবেন? আরেকটি প্রশ্ন করেছেন, হায়াত মওত রিজিক সব তো আল্লাহর হাতে, উনি একটা ভূমিকা দিয়েছেন, উনি মায়ের জন্য দোয়া করেন, মিলাদ পড়ান, এটা ঠিক আছে কি না? এই কাজ ঠিক নেই, মোটেও ঠিক নেই। যদি আপনি আপনার মায়ের জন্য কোনো ভালো কিছু করতে চান, সদকা জারিয়া করতে পারেন, ফকির মিসকিনকে খাওয়াইতে পারেন, দান করতে পারেন, কিন্তু মিলাদ পড়ানো মানে আনুষ্ঠানিকতা করা, মিলাদ পড়ানো এটি হারাম। যদি মিলাদ পড়ান তাহলে আপনার পুরা আমলটাই বরবাদ হয়ে গেল। আরেকটি প্রশ্ন করেছেন, উনি সালাতে গেলে একটা দায়িত্ব বেজাল ইমাম বলে ইমামের উপর সব দায়িত্ব আর কিছু পড়েন না, এটা ঠিক আছে? না, আপনার নামাজ হচ্ছে না। এই জন্য আমি বলছিলাম যে যদি আপনি মায়ের ইমামতি করতে যান, আপনি তো নামাজই জানেন না আসলে, আপনার তো একটা দায়িত্ব বেজাল ইমাম, এ কথা আপনি বলে এই নামাজটাই বরবাদ করে দিয়েছেন। কারণ এই শব্দটাই শুদ্ধ নয়, এই শব্দটাই কোরআন এবং হাদিস থেকে আসেনি। সুতরাং নামাজ সম্পর্কে জানার চেষ্টা করুন। নামাজের উপর আলহামদুলিল্লাহ বাংলা ভাষা অন্তপক্ষে 2 শতাধিক বই রয়েছে এখন। তো কেন আমরা বই পড়তেছি না, কেন আমরা জানার চেষ্টা করতেছি না? বাংলা ভাষায় অসংখ্য বই এখন সালাতের উপর রয়েছে। ইমামের পেছনে নামাজ পড়লে তো সেখানেও তো যারা মুসল্লি তাদের কিছু করণীয় আছে, ইমামকে অনুসরণ করবেন আর নিজের তো কিছু করণীয় আছে, সূরা ফাতিহা পড়বেন। না, ইমাম সাহেবের পেছনে করণীয় তো মানে সবটাই করণীয়, সবটাই করণীয়, একটাও কোনো জানতে হবে। জেনে, প্রিয় দর্শক, জেনে আপনাকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে। সব কিছু আমাদের জানতে হয়, সালাত বা নামাজের বিষয়ে জানতে হবে না। আসুন না আমরা একটু জানার চেষ্টা করি। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরসরাই থেকে বলছি। জি বলুন। মোতাহারা বেগম। আমার প্রশ্ন হচ্ছে, আগে আমরা জানতাম যে মহিলা মানুষ উযু করলে পরপুরুষের মুখ দেখলে উযু নষ্ট হয়ে যায়। জি, এখন জানতেছি এখন নাকি নষ্ট হয় না। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, বলতে একে বাসায় থাকলে দেবর বা ভাসুর বা অন্য পুরুষে ওযু করা অবস্থায় তাদের মুখ দেখলে কি ওযু নষ্ট হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আগে জেনেছিলেন মহিলারা ওযু করার পর যদি পরপুরুষ চোখের সামনে পর ওযু নষ্ট হয়ে যায়, এটা কি ঠিক? না, জানাটা ঠিক হয়নি। এই ধরনের কথা আমাদের সমাজে অনেক শুনি, আমরাও শুনি, আপনিও শুনেছেন, আমরাও শুনেছি, কোনো সন্দেহ নেই যে মহিলারা যদি কোনো পুরুষ সামনে পড়ে যায় তখন এক সময় তওবা তওবা তওবা, ওযু নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি বলেন, এগুলোকে আপনারা কি বলেন? এটা ভুল প্রচলন। না, কুসংস্কার। ভুল প্রচলন নেই, কুসংস্কার। এগুলো কুসংস্কার, এগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। আমরা ইসলাম সম্পর্কে জানারও চেষ্টা করি নাই, আবার মানে ইসলামের মৌলিক জ্ঞান না থাকার কারণে আমরা এমন কিছু জিনিস ইসলামের মধ্যে নিয়ে এসেছি যেটি আমাদের সব কাজকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, ইবাদতও নষ্ট করে দিচ্ছে, মানে মন মতো করে দিচ্ছে। দেবর বাসুর যদি উযু করার পরে তাদের আপনার চোখে পড়ে যায়, মানে কোনো কারণে আপনার চোখে পড়ে যায়, এতে উযু নষ্ট হয়ে যাবে, এটা সঠিক নয়, ওটা সঠিক নয়। জি, তবে দেবর ভাসুরও যদি চোখে পড়ে নষ্ট হবে না, নষ্ট হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি চাঁদপুর থেকে বলছি, মনির হোসেন। জি বলুন বলুন। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো হুজুর, যে আমরা লাইলাতুল কদর আসতেছে জি, 21 রমজান থেকে আমরা লাইলাতুল কদরের জন্য খুঁজবো। যারা সৌদি আরবের সাথে রোজা রেখে, আমাদের 21 রোজা, ওদের 22 রোজা, হ্যাঁ জি, ওদের 22 রোজা, তো ওদের লাইলাতুল কদর এটা বিস্তারিত একটু তথ্য আমি জানতে চাচ্ছি। জি। আর আরেকটি প্রশ্ন হুজুর, জি, আমাদের এলাকায় কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিল হয়েছে। জি। ওয়াজ মাহফিলে হুজুরে বলছে আলেমদেরকে নাকি আমরা পছন্দ করি না। হ্যাঁ জি। এবং হুজুর বলতেছে আলেমদেরকে আমরা পছন্দ করি না, এই আলেমরাই কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। একটু বিস্তারিত জানতে চাচ্ছি। কি করবে? সুপারিশ করবে। জি, আল্লাহর কাছে সুপারিশ করবে হুজুর আলেমেরা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, লাইলাতুল কদর আসছে, আমরা খুঁজব। আপনি প্রশ্ন করেছেন যে সৌদি আরব আমাদের যে একদিনের পার্থক্য, এ বিষয়ে আমরা বোধহয় গতকাল না পরশু বোধহয় জবাব দিয়েছি। কি বলবেন? এবার যে প্রশ্নটি করেছেন যে যারা সৌদি আরবের সাথে ঈদ করে এটাকে সিয়াম শুরু করেছেন, তাদের লাইলাতুল কদর কেমন হবে? সৌদি আরবের রাতের সাথে হবে কেমন? সৌদি আরবের সাথে হবে, যেহেতু তারা চাঁদ দেখে নেই, লাইলাতুল কদর এবং সিয়াম কোনোটাই তাদের ঠিক মতো হবে না, কারণ তারা তো চাঁদই দেখে নেই। তারা সৌদি আরবকে নির্ভর করে চলছে, তো সৌদি আরবের উপর নির্ভর করে ইসলামী শরীয়তের কোনো বিধান নেই। সুতরাং তাদের তাদের এই কাজটি গলত, কারণ তারা তো সৌদি আরবের দিন পালন করতেছে, ইসলাম নয়। যে সৌদি আরবের দিন পালন করবে তিনি ওই সৌদি আরবের মানে দিন যেভাবে সেভাবেই তিনি পাবেন। সৌদি আরবের কদর তার কদর হবে, কিন্তু যেহেতু তিনি চাঁদ এর সাথে নিজেকে সম্পৃক্ত করেন নাই, তার এই আমলটুকু কতটুকু সঠিক হবে আমি জানি না, তবে তাহকিক অনুযায়ী সঠিক হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় ওয়াজ হয়েছে, এক আলেম বলেছেন আপনারা আলেমদের পছন্দ করেন না, অথচ আলেমরাই রোজ হাসরে আপনাদের জন্য সুপারিশ করবে। এই বক্তব্য ঠিক আছে? জানি না, এটা এই গ্রাউন্ডে বলেছেন আলেমরা আলেমদেরকে পছন্দ করেন না, আমার কিছু জানা নেই। সুতরাং মানে আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের গ্রাউন্ডটা কি সেটা না বুঝলে তো আমি কথা বলতে পারবো না। তিনি হয়তো লম্বা কথা বলেছেন, তিনি আপনি সেখান থেকে একটা যে আলেমদেরকে পছন্দ করেন না, হ্যাঁ আলেমদের সাথে যদি কেউ শত্রুতা দুশ্মনী পোষণ করে থাকে তিনি ক্ষতিগ্রস্ত, কারণ আলেমরা তো উল আমর, শরীয়ত তাদেরকে উল আমর হিসেবে দায়িত্ব দিয়েছে। সুতরাং আলেমদের সাথে যারা মানে খারাপ আচরণ করবে, আলেমদের প্রতি অনীহা অথবা দুর্ব্যবহার করবে, তারা ক্ষতিগ্রস্ত। বাকি আলেমরা কিয়ামতের দিন সুপারিশ করবে, এই বক্তব্য সঠিক নয়, এই মর্মে কোনো হাদিস আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রাত জেগে আপনারা প্রশ্ন করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্নের আলোকে আমরাও অনেক কিছু জানতে পারলাম ইসলাম সম্পর্কে। আর শেখ সাইফুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের আলো বিতরণ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।